আজকে আমি একটা পটলের রেসিপি করব। কিভাবে করব আপনাদের দেখাবো। পটলটা আগে কেটে গ্রেট করে নেব, নেওয়ার পরে কী মশলা দিয়ে আমি পাইল করব আপনাদের পরে দেখাবো। আগে গ্রেটটা করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাবো। 5টা পটল নিচ্ছি, আমার ঘরে পটল সবাই খায় না, ওই জন্যে ছোটো করে করছি। এটা নতুন রেসিপি করছি, প্রথম করছি। আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো, দেখবেন। পটলটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলটা আমি কীভাবে কাটছি আপনারা দেখে নিন। প্রথম এই মুখটা কেটে দেবো, দিয়ে আমি গায়ের খোসাটা ছুলে নেব, একদম পরিষ্কার করে ছুলে নেব। দেখুন কীভাবে পটলটা পরিষ্কার করে কেটে নিয়েছি, খোসাটা ছুলে নিয়েছি। এইভাবেই সব পটলগুলো এইভাবেই কেটে নেবো। খেলনাগুলো সব ফেলে দিচ্ছে। ঘন্টা খেলছো খেলছো, সন্টা এখন দাঁড়াতে শিখেছে। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে দাঁড়িয়ে গেছে, এই যে দাঁড়িয়ে গেছে, এই যে দাঁড়িয়ে গেছে, এই যে শান্ত দাঁড়িয়েছে। এই তো হচ্ছে 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 হচ্ছে, এই তো। পটলটা কি সুন্দর কেটে নিয়েছি দেখুন। এবার আমি গ্রেট করে নেব। এইভাবে সব পটলগুলো আমি গ্রেট করে নেব। এটা কি হবে জানেন? পটলের কোপ্তা, পটলের কোপ্তা করছি। পটলটা কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করা হয়েছে। আলুটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি গ্রেট করব। দেখুন পটল আলু সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে কিভাবে বানাবো, কী মশলা দিয়ে বানাবো আপনারা দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হিং দেব। এবার আমি 1 চামচ আদা দেবো। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিই। এবার গ্রেট করা পটলটা আমি দিয়ে দেবো। পটলটা এবার একটু হালকা ভেজে নেব, তারপরে আলু দেবো। কোপ্তা খেতে গেলে এইভাবে কোপ্তা খেতে গেলে হিংটা অবশ্যই দেবেন, হিং না হলে স্বাদ ওঠে না। গ্রেট করা আলুটা দিয়ে দেবো। চামচ কর্নফ্লাওয়ার দেবো।
কাঠের আগুনটা অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য কড়াইটা নামিয়ে রেখে আমি নিচে মশলা দিয়ে আবার উপরে দিয়ে আমি কষে নেবো, কিন্তু আগুনটা খুব জোর হয়ে গেছে তো পুড়ে যাচ্ছে। হলুদ দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ি দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিচ্ছি, সামান্য একটু চিনি দেবো। সব দেয়া গেছে, এবার আমি উনুনটা কড়াইটা বসিয়ে আমি কষিয়ে নেবো। আঁচটা খুব বেশি হয়ে গেছে। আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। দেখুন কি সুন্দর বানিয়েছে, দেখুন। এবার এর থেকে নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে গোল গোল করে পাকাবো। কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা করেছি। এবার আমি গোল গোল করে নেবো। কি সুন্দর গোল গোল করে আমি লাড্ডু বলতে পারেন, লাড্ডু গোল গোল করে পাকিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। কি ফোড়ন দিচ্ছি দেখুন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নের মধ্যে কোনো সবজি যাচ্ছে না, সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, জিরে দিচ্ছি, তারপর দিচ্ছি হলুদ দিয়ে, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, পরিমাণ মতো নুন, এরপরে দিচ্ছি আদা, 1 চামচ আদা দেবো, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা 1/2 চামচ, টমেটো পেস্ট করা টমেটো 2 চামচ দিয়ে দেবো। এবার আমি ভালো মতন কষে নেব মশলাটা। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, হয়ে এসেছে, আমি এবার বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। পরিমাণে খুবই কম হয়েছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এত জোর বৃষ্টি আসছে না, মানে উঠে পালাতে সবুজ হইবে না, এত জোর বৃষ্টি আসছে। এবার আমি নামিয়ে দেবো।
আমি তো নামাতে পারি না, আমার ছেলে নামিয়ে দেবে। এই যে আমি পটলের কোপ্তাটা করলাম, কোপ্তাটা আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।